হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে চাউমিন বানালাম। আমার মতন আর কে কে এইভাবে বাড়িতে চাউমিন বানাও আমাকে কমেন্ট করে জানিও। আজকে চাউমিন বানানোর জন্য ফার্স্টে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু এগুলো কেটে নিয়েছি। এবার কড়াতে জলটা গরম করে তার মধ্যে চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনটা দেওয়ার আগে অল্প একটু পরিমাণ মতো সাদা তেল আর একটু নুন দিয়ে দেবো, যাতে চাউমিনটা গায়ে গায়ে লেগে না যায়। এরপর 2 থেকে 3 মিনিট চাউমিনটা সেদ্ধ করার পরে চাউমিনটা আমরা জল ঝরানোর জন্য ঢেলে দিলাম। কড়াটা ভালো করে ধুয়ে নেব। কড়াটা ধুয়ে নেওয়ার পরে আমরা পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে গরম করতে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো কড়ার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। সবকটি আলু কড়ার মধ্যে দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার আলুটাকে ভালো করে নেড়ে ভেজে নিলাম। ভাজা হয়ে এলে যে ডিম দুটো আমি সাইডে রেখেছিলাম, এবার ডিম দুটো ফাটিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। এবার ডিমগুলো যখন অল্প ভাজা হয়ে যাবে সেগুলো ঝুড়ো করে নেব, নিয়ে আলুর সাথে আরও একবার ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কেটে রাখা কাঁচা লঙ্কা আর তার সাথে কেটে রাখা টমেটো কুচি। সবকটি আনাজ দেওয়ার পরে চাউমিনটা দেওয়ার সময় হয়ে এসেছে। এবার আমরা জল ঝরানো চাউমিনটাকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমরা চাউমিনটা ভালো করে ভেজে নিচ্ছি। চাউমিনটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে। এবার ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দেব স্বাদ মতো এবং পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম। আর তার সাথে অল্প চিকেন মশলা দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। তোমরা চাইলে অন্য মশলাও ব্যবহার করতে পারো। এবার আমরা দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমাদের রেসিপি রেডি হয়ে গেছে।